আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে যে আপনার মেডিকেল কিভাবে করবেন, কিভাবে প্রতারণা এড়িয়ে আপনি মেডিকেল করবেন, এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক মানুষের অনেক টাকা বাঁচায় দেবে এবং উপকারে আসবে আমি আশা করি। মেডিকেল কিভাবে করবেন এবং কিভাবে কম টাকায় মেডিকেল করবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করব। আমি জানি এই ভিডিওটা অনেকেই আমার রাগ করবেন, কারণ অনেকের ব্যবসার সমস্যা হইতে পারে। আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার সত্য প্রচার করাই আমার কাজ। তো কথা না বাড়িয়ে পরবর্তী স্টেপে যাওয়া যাক। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। প্রথমে হয়েছে গিয়ে আমি ভিডিও কেন করি জানেন? আমার কাছে যদি কেউ কোনো অভিযোগ দেয় তখনই আমি ভিডিওটা করি ওই বিষয় নিয়ে, কারণ অভিযোগ না পাইলে আমি কিন্তু ভিডিও খুব কম বানাই। তো অনেক দিন ভিডিও দেই না, অভিযোগ খুব একটা পাই না। তো যাই হোক, আজকে যে বিষয়গুলো আমি নিয়ে কথা বলবো, একটা মানুষ তুরস্ক যাবে, তুরস্ক আবারও কিন্তু ঘুরে ফিরে তুরস্ক যাবে, তার কাছ থেকে মেডিকেলে নেওয়া হয়েছে ৮,২০০ টাকা। মানে আমি খালি ভাবি এরকম কত মানুষের কাছে যে ৮-৯ হাজার টাকা করে নিয়েছে আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানে না। আর আমাদের সরকার আসলে কত কি দেখবেন আমি জানি না, এগুলা দেখতে পারেন কিনা বা দেখবেন কিনা আদৌ, যে এত মানুষ। আপনি যদি চিন্তা করেন যে ১,০০,০০০ মানুষের কাছে ১০০ মানুষের কাছে যদি ৮,০০০ করে নেয় ৮ লাখ টাকার মতন হয়ে যায়। তা আপনি চিন্তা করেন তাদের আর বিদেশে পাঠানোরই দরকার নাই আছে। ১০০ মানুষ যদি সে জোগাড় করতে পারে, ৮,০০০ করে নেয় ৮ লক্ষ টাকা, তাহলে আপনি চিন্তা করেন যে তাদের বিজনেসটা কত সেফ এবং সিকিউর, যে আপনি বিদেশে না গেলেও তার কিন্তু ব্যবসা থাকতেছে। তা আমি বিস্তারিত বলবো, ওদের প্রতি আমার কোনো অভিযোগ আমি দিব না, কারণ আপনারা যদি সচেতন না হন এরকম ব্যবসা বাংলাদেশে চলতেই থাকবে, কখনোই এই ব্যবসা থামবে না। কারণ আপনি আর আমি যদি সচেতন না হই কখনো এই ব্যবসা থামবে না, এটা 100%। কারণ আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি যে একটা মেডিকেল নর্মালি যদি করতে যাই আমার ১,০০০ টাকা বা ১,৫০০ টাকার বেশি খরচ হওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ, সৌদি আরবের যেটা নিয়ম যে স্লিপ উঠাইয়া, বা আরও বিভিন্ন কিছু কিছু দেশে আছে যে স্লিপ উঠাইয়া তারপরে আপনাকে মেডিকেল করতে হয়, তো সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। যেখানে টাকাটা সরাসরি কিন্তু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দিতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আলাদা, ঠিক আছে? তা আমি যেগুলা কান্ট্রিতে যাওয়ার জন্য আপনাকে কোনো ওই যে বিএফএস বা কোনো এইসব কিছু সেভ করতে না হবে সেইগুলার কথা বলতেছি। যেরকম একটা তুরস্ক, বুঝতে পারছেন? তুরস্কে কিন্তু কোনো এরকম মেডিকেল স্লিপ টিলিপ কিচ্ছু নাই। বা এরকম আরও কান্ট্রি আছে, আমি সেই কান্ট্রিগুলো নিয়ে কথা পরে বলবো। তো যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনি এইসব দেশে যাওয়ার জন্য আপনি কি করবেন জানেন? মেডিকেল নিজেই করে যাবেন। আপনি একটা যে কোনো বাংলাদেশের গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভাল যাদের মানে সার্টিফিকেট আছে, তাদের কাছ থেকে যে কোনো মেডিকেল থেকে আপনি ১,০০০ থেকে ১,৫০০ বা তার একটু কম বেশি হবে মেডিকেল করে নিয়ে আপনি তাদেরকে জমা দিবেন, যে ধরেন আমার মেডিকেল আছে, ঠিক আছে? আপনি রিসেন্ট করে যাবেন। আপনি যদি ১ মাস আগে যদি করে যান তাহলে কি বলবে জানেন? যে এটার মেয়াদ শেষ, বুঝছেন? তা আমরা কোন জাতি বলতে পারেন? আপনাকে কিন্তু আপনি কি করবেন, ধরেন আপনাকে ফাইল জমা দেবেন আজকে না ২ দিন পরে, আপনি আজকে ঢাকা এসে একটা যে কোনো মেডিকেল করবেন। মেডিকেল করতে ওই যে বললাম না, এই আশেপাশেই টাকা লাগবে। তা আপনাকে ৮,০০০ টাকা বা ৭,০০০ টাকা বা তার চেয়ে কম বেশি যেতে পারবে না, ঠিক আছে? তাহলে আপনি কি অনেক টাকা সেভ হলো। তা আপনি এই ভিডিওটা সবার শেয়ার করবেন, কারণ মেডিকেল বিষয়টা হয়েছে যে আপনার শুধুমাত্র স্লিপ উঠায় যারা বিএফএস যারা করে তারা বা এই বিষয়গুলো ছাড়া তারা কিন্তু নর্মালি মেডিকেল করতে পারেন। আপনাকে এত টাকা খরচ করার কোনো দরকার নেই। আমাদের যারা মফস্বলী আছে তারা হয়তো জানে না, ঠিক আছে? অনেকে আপনাকে বোঝাবে যে না না ভাই, আপনাকে এই মেডিকেলে করলে হবে না, আমাদের মেডিকেলেই করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ভিত্তিহীন কথাবার্তা। আপনি সরাসরি দেখবেন যে না আমি ফাইল জমা দেবো না, তখন কিন্তু তারা এটা রাখবে, কারণ সে কিন্তু আপনাকে প্রথমে ওই টোপটাই ফালাবে। কারণ আমাদের যে অভ্যাস হারাম খাওয়ার অভ্যাস, এই অভ্যাস কিভাবে আমরা চেঞ্জ করব? সে তো জানেই না যে এটা হারাম, কারণ সে তো এটা মনে করে হালাল, কি লাগে সে এটা কষ্ট করে নিয়েছে। আসলে এটা তো পুরাই হারাম আমার মতে। কারণ আপনি মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন, মিথ্যা কথা বলা মানে এটা হারাম।
মিথ্যা কথাটাই তো হারাম। আমি এখানে ফতোয়া দিতে আসি নাই, কারণ ফতোয়া আমার দেওয়ার কাজ না। কিন্তু আমি যা মনে করি যে আপনি মিথ্যা কথা বলে একজনের কাছে টাকা নেন, এটা তো হারামই হবে। মিথ্যা কথাটাই যদি হারাম হয়, টাকাটাও হারাম হবে। কারণ আপনি একজনের মিথ্যা কথা বলে নিয়েছেন যে এখানে দিলে হবে, নাহলে হবে না। আমাদেরও দোষ আছে, আমরা যারা আছি, ঠিক আছে। ভাই একজন ভাই, এলাকার ভাই, ওরে মা, সে বলছে মানে কি বিশাল ব্যাপার স্যাপার, ঠিক আছে, এই মেডিকেল ছাড়া হবে না। অথচ সেই দেখবেন যে যদি 50টা মেডিকেল, গাইডটা দেখবেন যে 2 মেডিকেলে করছে, 3 মেডিকেলে করছে। কাটেন আপনি, তাদের কাছে যে ফাইল আছে 100 ফাইল থাকলে দেখবেন যে 4টে মেডিকেল থেকে সে মেডিকেল করছে। কারণ তার সাথে যদি ওই যে মেডিকেলের যে ওই অল্প কিছু টাকা ইয়া করছে, সওদা করছে, তার কাছ থেকে দাম পাচ্ছে, অন্য মেডিকেল করবে। কারণ যে মেডিকেল করছে সেও তো এরকম, সেও দেখা গেছে যে কি জানেন, আপনি অনেকে বলবে কি জানেন, আপনাকে বিশ্বাস অর্জন করার জন্য কি বলবে জানেন, যে আপনি মেডিকেলেই টাকা দেন। তাদের কিন্তু ওই মেডিকেল কন্ট্যাক্ট করা আছে। আমি জানি এই ভিডিও করলে আমাকে হয়তো অনেকে দোষারোপ করতে পারেন বা অনেকে আমাকে চাপ সৃষ্টি করতে পারেন, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি ভয় পাই না। আমি ভয় পাই না, কারণ আমি সত্যের পথে আছি, ঠিক আছে। আপনি সত্য কথা বললে 10,000 টাকা নেন, 2 লাখ টাকা নেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মিথ্যা কথা বললে আপনি টাকা নেবেন, সেটা অন্তত আমি মানবো না, ঠিক আছে। আমি অন্তত মানবো না। আপনি 8,000 টাকা ওই মেডিকেলেই দিয়ে আসবেন, ওই যা চার্জ আছে না, ওই পথে কাইটা ওই ট্রাভেল এজেন্সিতে দিয়ে দেবে টাকাটা। তাহলে আপনি কোথায় যাবেন বলেন? আপনি বলবেন যে আপনার কাছে টাকা দেবো না, মেডিকেলে টাকা দেবো? মেডিকেলে তাদের কন্ট্যাক্ট করা আছে। তা আপনি সাবধান হয়ে যান, সচেতন হয়ে যান যে আপনি নিজে কিভাবে কি করবেন, আপনি নিজে করেন। কারণ আপনাকে আল্লাহ ব্রেন দিছে, আমাদের ব্রেন দিতে প্রতিটা মানুষকে, যে আমি যেভাবে করতেছি সেটা আসলে সঠিক কিনা। আমাদের দেশের অন্তত আমি কই মেডিকেল থেকে শুরু করে, ভিসা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আপনি সেই ট্রাভেল এজেন্সিকে আপনিই টাকা দিতেছেন ডাবল। কারণ আপনি যখন চুক্তিটা তার সাথে করেন, তার সাথে আপনি ডিল করেন না, আপনি একটা স্ক্যাম করেন না, আপনি কিছু বুঝেন না, আপনার ভাই বেড়াদার সেই তো টাকা খাওয়ানোর জন্য বসে রয়েছে, আপনার পাশের গ্রামের ভাই, দালাল, সম্মানিত দালাল সাহেব, সেই তো বসে রয়েছে আপনার কাছে টাকা খাওয়ার জন্য। তাহলে আমি কেন ওটা আপনার দেশের উদ্দেশ্যে যাবো? আপনারই তো দোষ, আপনি কেন যাচাই করতেছেন না? তা আমি ভিডিওটা বেশি লম্বা করবো না, কারণ আমি ভিডিও লম্বা করলে আপনিও দেখবেন না, পুশ করে দেয়া টাইনে দেখবেন, পুরো ভিডিও দেখবেন না, শেয়ারও করবেন না। কারণ আপনি হাসিয়ে উড়াই দেবেন যে কী বলতেছে, আমরা এগুলো আগেই জানি। কিন্তু আপনি জানেন, আর একজন তো জানেন, আপনি শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আর একজন তো জানে না, সে তো ঠিকই টাকা দিতেছে, তার কষ্টের টাকা, মাথার গাম পায়ে জড়ানো টাকা তো সে দিতেছে, কিন্তু আপনি তো শেয়ার করতেছেন না। শেয়ার করেন, অসুবিধা কি? এটা শেয়ার করলে কি হবে? এটা তো কোনো অশ্লীল ভিডিও না, মানুষ সচেতন করার ভিডিও। আমি তো মনে করি আমার ওয়ালে কেন শেয়ার করবো? আপনি শেয়ার করলে যদি আরেকজনের ভালো হয়, আপনি সব হবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রতিটা ধর্মই বলে মানুষের উপকার করো, সব হবে। আল্লাহ হাফেজ। এই পর্যন্তই আজকে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।